সালাম আলাইকুম। লিটারালি মেসি এখন যে খেলাটা দিচ্ছে আসলে এটা অভাবনীয়। মেসি এই বয়সে ৩৯ বছর বয়সে যে ৫টা গোল দিয়েছে ২ ম্যাচে, এটা অভাবনীয়। ৫টা গোল এটা বলার বাহিরে। আলজেরিয়ার সাথে হ্যাটট্রিক, ৩টা গোল দিয়েছে। এটাকে কেউ ভাবতে পেরেছে? তিনটা গোল দিয়েছে মেসি। অস্ট্রিয়ার ২টা দিছে, ২টায়। এই গোলগুলা বলতে গেলে অসাধারণ গোল হয়েছে। পুরো প্রাইম ২০১৬ সালে মেসি যেরকম খেলছে সেম টু সেম এরকম ২০২৬ সালে এসে মেসি এরকম খেলতেছে। ভাবা যায় এরকম যে খেলবে? ভাবারও বাইরে। এখন রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনা সাধারণত কেপ ভার্দের সাথে পড়বে, ব্রাজিল সম্ভবত জাপানের সাথে পড়তে পারে। এই ম্যাচগুলো দেখার মতো হবে। এখন আমি একটা ফেডারেশন দিচ্ছি, আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে পড়লে খেলাটা অনেক হাড্ডাহাড্ডি হবে, অনেক টিকতে কষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমি একজন আর্জেন্টিনা সাপোর্টারও বলছি, কেপ ভার্দে অন্তত ২টা দিয়ে হলেও ওরা এগিয়ে যাবে। আর ব্রাজিল আর জাপানে যথাসম্ভব ড্র হতে পারে, কিন্তু ট্রাইব্রেকারে চলে যাবার সম্ভাবনা হয়তো 95%, যেটা ধরাই যায়। রাউন্ড অফ ৩২-এ যে ম্যাচগুলো পড়তে পারে, ব্রাজিলের মুখোমুখি হতে পারে জাপান, নেদারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আর অপশন হিসেবে পর্তুগাল ভার্সেস আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে, স্পেন, এরপরে অনেক দল। এখনও ধারণার উপরে বলছি, এটা এখনও কোনো ফুল প্রমাণ আমার কাছে নাই। যেটুক ধারণা করে বলতে পারছি, এই ম্যাচগুলো যেরকম পড়বে আসলে আমরা বাংলাদেশি ফ্যান ফলোয়াররা দেখতে অনেক মজা পাবো। এই ম্যাচগুলো দেখার মতো হবে।